আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব শখ করছিল কেক বানানো শিখব। তাই একটা বড় আপুর কাছে চলে গেলাম কেক বানানোর জন্য, মানে শেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন, মানে কোনো কথা না বাড়িয়ে বলে দেই, এই যে ডিমের যে সাদা অংশটা, ওই সাদা অংশটা ১ম এ বিটার দিয়ে খুব সুন্দর করে ফাটলো। যতক্ষণ পর্যন্ত বাটিটা উপুড় না করলো, ততক্ষণ পর্যন্ত ফাটতেই থাকলো। তারপরে দেখলেনই তো ডিমের সাদা কুসুম, ওটার মধ্যে নাকি ভিনেগার, মানে আমি আসার আগে সব মিক্সড করে রাখছিল। ভিনেগার, তারপরে কর্নফ্লাওয়ার, এগুলো সব কিছু দিয়ে আবার বেট করলো এবং যখন ময়দাটা দিল খুবই আলতোভাবে এরা মানে ম্যাডাম করছিল, মিক্সড করছিল, মানে ওর গায়ে কোনো টাচ লাগবে না। তারপর তো দেখলেনই চুলায় দিল, কেক হয়ে গেল, এই যে পিস পিস করা শুরু করলো। তারপরে এই যে আমি একটু নাটক করে নিলাম কিভাবে কি করতে হবে, মানে আসলে উনিই বানাইতেছিল সব কিছু, কিন্তু আমি আর কি মানে দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আর ওনার বাসায় কেক বানানোর এত সামগ্রী ছিল, এই তো হুইপ ক্রিম নিয়ে নিল। অল্প একটু হুইপ ক্রিম দিয়ে যে এত ফোম হয়, মানে ক্রিম হয়, আমি ওই দিন না দেখলে বিশ্বাসই করতাম না। মানে একটা পুরা প্যাকেট দিয়ে নাকি 4টা থেকে 5টা কেক বানানো যায়, পেস্ট্রি কেক। তারপরে এই যে এখান থেকে অল্প কিছু নিয়ে সবুজ রঙটা দিয়ে মিক্সড করে আর একটা কোণের মতো ওই যে ইগুলা থাকে সেগুলোর মধ্যে দিল। এটা হলো মানে গোলাপি আর একটা নিল। তারপরে তো এই যে বোর্ডের উপরে প্রথমে একটু ক্রিম দিল, তারপরে এই যে দুধের মিশ্রণটা দিল, উনি দুধ দিছিল। তারপর আমিও একটু চেষ্টা করলাম, বললাম দেখি আমিও একটু পারি কিনা। একেবারেই সহজ, মানে এত বেশি সহজ বলার বাইরে। তারপরে দেখতে থাকেন এই যে ভুতুরে বানানোর পরে দেখতে থাকেন এখন আমরা কেক, মানে কেক বানানো শেষ মোটামুটি কথা। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। এ এই যে একটা ট্রের উপরে আগে একটু নকশা করে দেখছিল যে হচ্ছে কি না। তো তারপরে এই যে কেকের উপরে নকশা করা শুরু করে দিল। আসলে ব্যাপারটা যত সোজা মানে দেখে মনে হচ্ছে, ততটা আসলে সোজা না, আমার জন্য ছিল না, মানে আমার ওই ম্যাডামের জন্য ছিল, কারণ উনি তো অনেকগুলো কেক বানিয়েছে। আর আমি যা দেখলাম, প্রচুর কেক বানাইতে হয়। কেক বানাইলে আস্তে আস্তে হাতের একটা মানে চলে আসে, মানে যেই সিস্টেমটা আছে না, ওইটা চলে আসে। যাই হোক, আমার মনে হয় বিটার থাকলে এই পেস্ট্রি কেক বানানোটা কোনো ব্যাপারই না। আর 2-একটা ভিডিও দেখলে আপনি নিজেই পারবেন কীভাবে পেস্ট্রি কেকটা বানাইতে হয়। এই যে এটা আবার নিল ফুল বানানোর জন্য, মানে কেকটা কিন্তু আমরা খাইলাম, এত সুন্দর হয়েছিল, খাইতেও খুব মজা ছিল এবং হুইপ ক্রিমটাও ভালো ছিল বলে পেটে কোনো সমস্যাও হয় নাই। পরের দিন তো আমি গিয়ে আর একটা কেক বানাইছিলাম, মানে কেকটা অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, আবারও বললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে আমি আবার নকশা করে 2-3টা সাদা পুঁথি দিয়ে দিচ্ছিলাম, যে কেকটা ডেকোরেশন করতেছিলাম। আমি বললাম দেন ম্যাডাম, আমি ডেকোরেশন করি, আপনি আমাকে একটু ভিডিও করে দেন। লাস্টে এমন একটা ভাব দেখাইতেছি পুরো কেকটা যেন আমিই বানাইছি, আসলে কিন্তু আমি বানাই নাই, উনিই বানাইছিল। যাই হোক, মানে আমার মনে হইতেছিল কখন এই কেকটা কাটবে, কখন খাবো, কেকটা কেমন হইল খাইতে। কিন্তু কিছুক্ষণ, মানে কেকটা বানানোর পরে আপনারা যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন তাহলে হয় কি, ক্রিমটা ওই যে থক থক করে না, মানে ক্রিমটা একটু সুন্দর করে বসে যায় আর মজা লাগে। মানে এত মজা হয়েছিল কেকটা, আমি আবার একটু ঘুরাই ঘুরাই সুন্দর করে কেকটার ডেকোরেশন করে দিতেছিলাম। এখানে ম্যাডাম আবার সোনালি রঙেরও পুঁথি আনছিল, তারপরে যে ঝিরি ঝিরি কি চকলেট আছে, চকলেটগুলোও দিয়ে দিতেছিলাম। আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুক থেকে দেখে এখন অনেক অনেক সহজভাবে কেক বানাইতে পারেন। আমি অনেকগুলো ভিডিও দেখছি, দেখে তারপরে এই কেক বানানোর এখানে গেছি। আর ম্যাডামও বলছে যে 2-একটা প্রশিক্ষণ যদি, মানে একটা প্রশিক্ষণ যদি না নেন, তাহলে কেক বানানোর সমস্ত সামগ্রী যদি থাকে তাইলে কিন্তু আপনি বানাইতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ, আপনারাও আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার।